আসসালামু আলাইকুম। এলহামস কুকিং ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ঈদ স্পেশাল ডেজার্ট আইটেম 10 মিনিটে তিরামিসু বানানোর রেসিপি নিয়ে। এটি একটি ইটালিয়ান ডেজার্ট। অরিজিনাল তিরামিসু বানাতে যে সকল উপকরণ ব্যবহার করা হয় সেগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে, তাই কিভাবে কম খরচে তিরামিসুর টেস্ট নিতে পারি সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই একটি বাটিতে নেসক্যাফে মিনি প্যাক নিয়ে নিচ্ছি। এর মধ্যে হাফ কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এরপর ভালো করে নেড়ে নিচ্ছি যাতে চিনি এবং কফি পানির সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এখন অন্য একটি বাটিতে ডানু ক্রিম 2টি ঢেলে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে এখন ক্রিম এবং কনডেন্স মিল্কের মিশ্রণটি ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি টেস্ট করে দেখেছি যে আমার কনডেন্স মিল্ক আর একটু দেওয়ার দরকার, তাই আমি 3 টেবিল চামচ আরও কনডেন্স মিল্ক দিয়েছি। তাই এই রেসিপিতে আমি টোটাল 7 টেবিল চামচ কনডেন্স মিল্ক ইউজ করেছি। ক্রিম এবং কনডেন্স মিল্ক ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি তিরামিসুর বেস ম্যারি বিস্কিট। এখন তিরামিসু বানানোর প্রসেস আমরা শুরু করব। নিয়ে নিচ্ছি একটি বাটি, সাথে নিয়ে নিচ্ছি গুলে রাখা কফি। এখন বিস্কিট একটা নিয়ে এভাবে কফির মধ্যে চুবিয়ে বাটির মধ্যে বিছিয়ে দিব। সেম প্রসেসে আমি সব বিস্কিট এভাবে বিছিয়ে নিচ্ছি। এমনভাবে বিস্কিটগুলো বিছাবেন যাতে কোনো ধরনের ফাঁকা জায়গা না থাকে। আমার প্রসেসগুলো একটু খেয়াল করবেন আমি কিভাবে করছি। এক লেয়ার বিস্কিট বিছানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি কনডেন্স মিল্ক এবং ক্রিমের মিশ্রণটি এর উপর দিয়ে দিচ্ছি। ক্রিমের মিশ্রণটি আমি বললাম খুব বেশি করে দিচ্ছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণ করে দিচ্ছি। ক্রিম ভালো করে দেওয়া হয়ে গেলে এখন একটি চায়ের ছাঁকনিতে কোকো পাউডার নিয়ে এর উপরে ঠিক এভাবে ছিটিয়ে দিতে হবে। কোকো পাউডার আমার এক লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। এখন আবার সেম প্রসেসে বিস্কিট কফির মধ্যে ভিজিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারও আমি ফাঁকা জায়গা রাখবো না, ফাঁকা জায়গা থাকলে সেটা আমি বিস্কিট দিয়ে ফিল আপ করে দিব। প্রসেসটা কাইন্ডলি আপনারা সবাই খেয়াল করবেন। বিস্কিট দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি আবার ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়া হয়ে গিয়েছে, এখন ঠিক আগের মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি। সেম প্রসেস আমি আরেকবার রিপিট করছি। এখানে আমার বিস্কিটের লেয়ার 3টি হয়েছে, আপনারা যদি চান এর থেকে বেশি লেয়ারও করতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
যেহেতু আমি আর বিস্কিটের লেয়ার দিচ্ছি না, তাই কোকো পাউডারের লেয়ারটি আমি একটু বেশি করে দিচ্ছি, এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। কোকো পাউডার দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি টিস্যু দিয়ে বাড়ির চারপাশে আমি কোকো পাউডারগুলো মুছে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি ওভারনাইট ফ্রিজে রাখা যায়। ব্যাস হয়ে গেল 10 মিনিটে তিরামিসু। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি লেয়ার কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখতে যতটা না লোভনীয়, খেতে আরও বেশি মজা। আমি এক পিস কেটে দেখাচ্ছি। দেখুন লেয়ারগুলো কিভাবে বোঝা যাচ্ছে। যেহেতু এটি বানাতে 10 মিনিট সময় লাগে, তাই যে কেউ এটি বানিয়ে খেতে পারেন। আর যে সকল উপকরণ আমি এখানে ব্যবহার করেছি এগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যায়, তাই দেরি না করে এই ঈদে ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। আর বানানোর পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।